আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে নতুন আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কামিজের গলায় কিভাবে ডিজাইন করতে হয় এবং ডিজাইন করার জন্য কি কি লাগে। তো প্রথমে আমি এখানে এক টুকরো বক্রম নিয়েছি এবং এই বক্রমের উপরে প্রথমে আমি গলা কেটে নিব। তো দেখুন, এখানে আমি গলার চওড়া নিব 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে আমি এভাবে চিহ্ন করে নিলাম। এরপরে গলার লম্বা দিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতেও চিহ্ন করে নিব। এরপরে সোজা এভাবে দাগ টেনে একটি বক্স তৈরি করে নিতে হবে বন্ধুরা। যেহেতু আমি গোল গলা দিব, তো সেক্ষেত্রে এখান থেকে সুন্দর করে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো এখন এই যে দাগের পাশের থেকে ফিতে ধরে ঠিক 1.5 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিহ্ন করে নিতে হবে। তো গলার সব সাইডে এভাবে আমি 1.5 ইঞ্চিতে চিহ্ন করে নিব বন্ধুরা। দেখুন, তো গলার সব সাইডে এভাবে 1.5 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম। তো চক দিয়ে এখন এই চিহ্নগুলো সুন্দর করে এভাবে সোজা দাগ দিয়ে নিতে হবে, মোটা করে দেখুন, যাতে বোঝা যায়। এই যে এভাবে দাগ দিয়ে নিতে হবে। তো এখন দাগ দেওয়ার পরে এই দাগ অনুযায়ী গলা কেটে নিতে হবে বন্ধুরা। কেটে নিলাম। তো গলা কেটে নেওয়ার পরে এই যে বক্রম আছে, এখানেও কিন্তু 1 ইঞ্চি পরিমাণ এভাবে রেখে তারপরে আমি আবার এখান থেকে কেটে নিব দাগ অনুযায়ী। দেখুন, তো এখন এই যে বক্রম দেখুন এভাবে কিন্তু হবে গলা। তো এই চওড়া মাঝখানে যে চওড়া বক্রমটা আছে এটার উপরেই ডিজাইন হবে মূলত। এখন আমি মাঝখানের পার্ট সরিয়ে নিলাম। এখন এই যে একটি পার্ট আছে গলার বক্রম, এই বক্রমটি একটি টুকরো কাপড়ের উপরে রেখে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তারপরে জামার সাথে এই বক্রমটি সেলাই করতে হবে। তো বন্ধুরা দেখুন, এই যে চওড়া অনুযায়ী এভাবে বক্রম টুকরোর উপরে রেখে সুন্দর করে সেলাই দিয়ে নিব। তো সেলাই দিয়ে নিলাম। এখন বক্রমের সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপরে এভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে ভাঁজ করে এভাবে সেলাই দিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন, তো সেলাই দেওয়ার পরে এভাবে ভাঁজ করে ঠিক মাঝখানে এভাবে চিহ্ন দিয়ে নিলাম। এখন এই যে আমি জামার একটি ইয়ক তৈরি করব, এখানে দেখুন চিহ্ন দেওয়া আছে এবং এই গলার চিহ্ন, এই দুই চিহ্ন একত্র করে সোজা একটি সেলাই দিয়ে নিব, যাতে এদিক ওদিক সরে না যায় সেই জন্য। তো দেখুন, এখান থেকে এখন আমি সোজা একটি সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে কাপড়টি এভাবে আটকিয়ে নিলাম। তারপরে এই সাইড থেকে সেলাই করব। তবে সেলাই করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে সেলাই বক্রমের উপরে না পড়ে। বক্রমের সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এরপরে 1/2 ইঞ্চি কাপড় রেখে এবার কেটে নিলাম এবং কেসি দিয়ে ছোট ছোট কাট চিহ্ন দিয়ে নিলাম, উল্টোতে সোজা হবে সেই জন্য। সুন্দর করে উল্টিয়ে অপর পাশে এই বক্রমের কাপড় ভাঁজ করে নিলাম। এরপরে সেলাই বড় করে একটি সেলাই দিয়ে নিলাম। পরবর্তীতে আমি খুলে নিব হাতের সেলাই দেওয়ার সময়। এখন গলার এই যে চওড়া পার্ট আমি রেখে দিছিলাম, এখন এই চওড়া পার্ট এভাবে কাগজের উপরে রেখে সুন্দরভাবে বসিয়ে তারপরে চক দিয়ে দাগ দিয়ে নিব আমি। দেখুন, হাত দিয়ে এভাবে চেপে ধরে তারপরে সুন্দর করে এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে। এবং বাহির সাইডেও এভাবে দাগ দিয়ে নিতে হবে বন্ধুরা। বক্রম সরিয়ে কাগজ আমি কেটে নিব দাগ অনুযায়ী। দেখুন, এবং এই সাইডে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে আমি নিলাম সেলাইয়ের জন্য। তো
তো কাগজ এভাবে কেটে নেওয়ার পরে দেখুন ভাঁজ খুলি, ভাঁজ খোলার পরে এই যে কতগুলো কালো ফিতে আমি আগে বানিয়ে রেখেছিলাম, তো এখন এই কাগজের মাপ অনুযায়ী ফিতেগুলো কেটে টুকরো করে নিব। তো কম বেশি আছে সেগুলো এভাবে কেটে সমান করে তারপরে মাপ অনুযায়ী আমি কেটে নিলাম কালো ফিতেগুলো। দেখুন সম্পূর্ণ ফিতেগুলো এভাবে কেটে আমি টুকরো করে নিব বন্ধুরা। তো সম্পূর্ণ ফিতাগুলো কেটে নিলাম, এরপরে সব ফিতাগুলো আমি এক সাইড করে সরিয়ে নিলাম। দেখুন এরপর কাগজের ভাঁজ খুলে এই ফিতাগুলো সুন্দর করে এক একটি কাগজের উপরে রেখে সেলাই দিয়ে নিতে হবে। সম্পূর্ণ কাগজটি এই ফিতে দিয়ে সেলাই করে নিব বন্ধুরা। তো যে কোনো সাইড থেকেই সেলাই করা যাবে। তো আমি এই সাইডে কাগজের উপরে এভাবে ফিতাগুলো রেখে তারপরে সেলাই দিয়ে নিব। তো তার আগে বলি বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওতে যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন বন্ধুরা কাগজের উপরে এভাবে ফিতেগুলো দিয়ে সম্পূর্ণ আমি সেলাই করে নিব। তো বাকিগুলো এই সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন একটু একটু ফাঁকা ফাঁকা করে সেলাই দিয়ে নিলাম আমি। আপনারা চাইলে একেবারে আরও গায়ে গায়ে লাগিয়ে সেলাই দিতে পারেন। যেহেতু নিচে কাগজ, সেলাই করার সময় একটু সাবধানে সেলাই করতে হবে যাতে কাগজ ছিঁড়ে না যায়। তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ এই পাইপিংগুলো আমি সুন্দর করে এভাবে সেলাই করে নিলাম। আমি একটু ফাঁকা ফাঁকা করেই পাইপিং দিয়েছি, আপনারা চাইলে আরও ঘন করে দিতে পারেন। তো সেলাই করার পরে এই যে সাইডে কম বেশি আছে এগুলো কেটে সমান করে নিতে হবে, গলার সাইডেও। এরপরে আমি পাইপিং দিব গলায় এবং জামার কাপড়ে যে কালার ওই কালার কাপড় দিয়ে আমি এভাবে পাইপিং দিব। তো সেজন্য এখানে টুকরো কাপড় থেকে আমি এভাবে পাইপিংয়ের কাপড় কেটে বের করে নিলাম এবং কাপড়গুলো এভাবে সেলাই দিয়ে পাইপিং দিতে হবে। তো পাইপিংয়ের কাপড়টা নিচে রেখে তারপরে কিন্তু আমি সেলাই দিয়ে নিব বন্ধুরা। এরপরে পাইপিংয়ের কাপড় প্রথমে একটি ভাঁজ দিয়ে সোজা সাইডে এভাবে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। দেখুন গলার পাইপিং লাগানো শেষ। তো এখন এই যে জামার গলা তো আগেই সেলাই করে রেখেছিলাম, এখন এই কাপড় এই পাইপিংয়ের উপরে বা ডিজাইনের উপরে সুন্দর করে বসিয়ে উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। এই যে দেখুন। তো সেলাই দেওয়ার আগে আমি এই সাইডে এভাবে পিন দিয়ে নিলাম যাতে দুই সাইডে কম বেশি না হয়, সেই জন্য। এরপরে সেলাই দিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা সেলাই করে পরে এই কাগজগুলো এভাবে ছিঁড়ে ফেলতে হবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।